বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা তিনার প্রিয় বান্দাদের কিছু অলৌকিক ক্ষমতা দিয়ে থাকেন। সমস্ত নবীদের সেই রকম কিছু না কিছু অলৌকিক ক্ষমতা ছিল। নবীগণের এই অলৌকিক ক্ষমতাগুলোকে বলা হয় মুজিজা। নবীগণ ছাড়াও এই অলৌকিক ক্ষমতা আল্লাহর কিছু প্রিয়ভাজন বান্দাদের মাঝেও দেখা যায়। এই অলৌকিক ক্ষমতাপ্রাপ্ত আল্লাহর প্রিয় বান্দাদের আউলিয়া নামে ডাকা হয়। আর তিনাদের দেখানো অলৌকিক ক্ষমতাগুলোকে বলা হয় কারামত। এরকম কিছু কারামত দেখিয়েছিলেন গাউসে আজম বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। আজকের ভিডিওটি এই বিষয়ের উপরেই হতে চলেছে। তো চলুন দেখে আসি কি ছিল সেই কারামত। রমজান মাসের সময় ছিল। গাউসে আজম বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করছিলেন। এমন সময় তিনার ভক্তরা তাদের প্রাণপ্রিয় মুর্শিদকে খুশি করার জন্য ইফতারের দাওয়াত দিতে থাকলেন। গাউসে আজম সারাদিন ধরে তিনার মুরিদানের করা দাওয়াত গ্রহণ করতে থাকলেন। সেই দিনের জন্য তিনাকে যেই দাওয়াত করল তাদের কাউকেই তিনি ফেরত দিলেন না। এইভাবে একদিনে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে ৭০ জন দাওয়াত করলেন। ইফতারের সময় হলে গাউসে আজম হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনার শিষ্যদের নিয়ে নিজের বাড়িতে ইফতার করলেন এবং সেদিন তিনাকে দাওয়াত দেওয়া সকল ভক্তদের বাড়িতে পৌঁছে একই সময়ে ইফতার করলেন। দাওয়াত করা সকল ভক্তরা পীর সাহেবকে ইফতার করিয়ে অত্যন্ত খুশি, কারণ প্রিয় পীর সাহেব তাদের বাড়িতে ইফতার করেছে। পরের দিন বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যাদের বাড়িতে তাশরিফ রেখে ইফতার করেছিলেন তারা একজন আরেকজনকে এই খুশির সংবাদ জানিয়ে দিল। তারা প্রত্যেকে দাবি করল যে গাউসে আজম বড় পীর রহমাতুল্লাহ আলাইহি তাদের বাড়িতে ইফতার করেছে। এটা শুনে সবাই বলল এটা কিভাবে সম্ভব, কিন্তু অনেক চিন্তা ভাবনার পর সকলেই বলল যে এটা গাউসে আজম বড় পীর রহমাতুল্লাহ আলাইহির দ্বারা অবশ্যই সম্ভব। তিনি নিশ্চয় কালকে তিনার কারামত প্রদর্শন করেছেন, তা না হলে কখনোই আমাদের সকলের বাড়িতে একসাথে ইফতার করা সম্ভব হতো না। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।